নিরামিষ বাঁধাকপির রেসিপি করছি, ছোলা দিয়ে, আলু আর ছোলা দিয়ে। কড়া বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে আমি একটা তেজপাতা দিয়েছি। গরম হওয়ার পরে এই আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো আমি। এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো। এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা আলুর সঙ্গে ভেজে নেবো। ভাজা এসে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আলুটাকে ভেজে নেবো আর একটু লাল করে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আদা পেস্টটা ভালো করে ভেজে নেবো আলুর সঙ্গে। এটা আমি একটা ভাজতে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো দিয়ে আমি একটু সেলাই জল দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে কষে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটু জল দিয়ে দিলাম। আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে, ভেজে নিয়েছিলাম বলে হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছোলা বাঁধাকপি বয়েল করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। এটা কষতে দিলাম, এইটা হতে দিয়েছিলাম, এটা হয়ে এসেছে, বাঁধাকপিটা হয়ে এসেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো। চিনি না পছন্দ হলে স্কিপ করা যায়, আমি দিলাম টেস্টের জন্য, নিরামিষ যেহেতু। গরম মশলা গুঁড়োটা দিলাম, এটা ভালো করে নেড়ে নেবো ভালো করে। এটা ফুটতে দেবো আর কিছুক্ষণ। তো নিরামিষ বাঁধাকপি রেসিপি কমপ্লিট। এবার এর মধ্যে একটা পাত্রের মধ্যে এটা আমি ঢেলে নেবো, এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো খানিকটা। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে, পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো এর উপর দিয়ে ঘি দিয়ে দেবো। ছোলা দিয়ে আলু বাঁধাকপি রেসিপি কমপ্লিট। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। নিরামিষ রেসিপি, খুব সুন্দর একটা দারুণ রেসিপি।